মা, তুমি সাত সকালে কোথায় গিয়েছিলে? সাত সকালে আমার আবার খবর নেবা কেন বাপু? আমার কি আবার কারোর অনুমতি নিয়ে বাইরে যেতে হবে নাকি? কি যে বলো মা, আমি কি সে কথা বলেছি নাকি? কে কি কথা বলতে পারে সে আমার খুব জানা আছে। কাঁধে এই ঝুলিটা কিসে সেটা জানতেই তো এত খোঁজ খবর। সে কি আমি বুঝি না? তাই ঝুলিটা কিসের শুনি? তা বলবো কেন? অন্য সময় তো বুড়িমার খোঁজ খবর নেবার সময়ও থাকে না, তা আজ কেন? খোঁজ খবর তো রোজই নেই, তুমি তো ইচ্ছে করে আলাদা থাক। আমি আর তোমার বৌমা তো রোজই বলে যাচ্ছি আমাদের সাথে থাকা খাওয়ার জন্য। সে কথা মিথ্যে নয়, তবে তোদের ওই দু হাতে খরচা করা আমি দু চোখে দেখতে পারি না। শাক পাতা খেয়ে আমি বেশ আছি। বাবা, কত বড় ঝোলা! কিসের মা এটা? শোনো বাপু, অত কৈফিয়ত আমি এখন দিতে পারবো না। আমার ঝুলি সে আমি বুঝবো। থাক, বলতে হবে না। কোন ধন সম্পত্তি আছে কে জানে? ধন সম্পত্তি থাকুক আর যাই থাকুক, তাতে কার কি? হ্যাঁ, জানে জানে বলে বেড়াবো নাকি? থাক মা, সাত সকালে তার করে পাড়া মাথায় তুলবেন না। দেখ খুকুন, দেখ তোর বউয়ের আস্পর্দাটা দেখ। নিজের ভিটেতে দাঁড়িয়ে একটু জোর গলায় কথা কইতেও পারবো না কো? হ্যাঁ, তুই তুই একটা বিহিত কর। থাক থাক মা, আমার আর বিহিত করে কাজ নেই। অনেক বেলা হলো, আমি যাই এখন। আপনাকে একটু চা বিস্কুট দেবো নাকি? কেন বাছা? হ্যাঁ, চা বিস্কুট খাবো কেন? আমি কোন অতিথি এবারে? শুধু লোক দেখানো আর পয়সার শ্রাদ্ধ। বিস্কুট, দুধ এসব এসব মাগনা নাকি? তাহলে দুধ ছাড়া লিকার দেবো? সে বাছা তুমি যতই ভালো মানুষই দেখাও, আমি কিন্তু বলবো না আমার এই ঝুলিতে কি আছে। সে আর আমি জিজ্ঞেসও করবো না। যা মুখ করলেন তখন দেবো চা। তা দেবে দাও, তবে যতই তো সামুদি করো, আমার সম্পত্তির এক কোনাও কিন্তু আমি দেব না, এই বলে রাখলাম। আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। আপনি নিজের জন্য তো কিছু খরচ করতে পারেন। চুপ কর পোড়ামুখী, খরচা করবো কোন আহ্লাদে? হ্যাঁ, দুমুঠো চাল আর এদিক ওদিক থেকে শাক পাতা জোগাড় করে দিয়ে আমার চলে যাবে। তারপর আপনার গত হওয়ার পর কি হবে সেসব সম্পত্তি? আগে তো গত হই, তারপর দেখা যাবে। ও ঠাকুমা, তোমা, তোর আবার আমাকে মনে পড়লো কেন রে শুনি? তোর মতলবটা কি? তুমি না ঠাকুমা খুব মেয়ে, আর আমি না তোমার মাত্র নাতি। নাতি না হাতি? 70 আমার। কেন ঠাকুমা, কি করলাম আমি? এসেছিস যখন নির্ঘাত পয়সা চাইবি, সে হবে না বাপু, আগেই বলে দিলুম। আরে কত পয়সা জানো দাও তুমি আমাকে? কিপটে বুড়ি এক, শুধু কিপটামো করা আর সবার গাল মন্দ করাই তোমার কাজ। আমি কিপটে তো তোর বাপের কি? হ্যাঁ, কেন এসেছিস বল? শুনলাম কি একটা ঝোলা না ঝুলিয়ে এনেছো তুমি, কোথায় দেখি? বটে, কোন লাট সাহেবের বেটা তুই? হ্যাঁ, আমার ঝুলি আমি তোকে দেখাবো কেন? তুমি আমার কত ভালো ঠাকুমা। থাক থাক, আমার আর ভালো হয়ে কাজ নেই। মানে মানে এখন তুই যা তো দেখি। তুমি খুব বাজে ঠাকুমা। থাকো,
তুমি তোমার ঝোলা নিয়ে থাকো। বাপ মা ছেলে সবার নজর আমার এই ঝুলির দিকে। দেখাবো না, কাউকে দেখাবো না, হতভাগার দল। বাবা, ঠাকুমার ওই ঝুলিতে কি থাকতে পারে বলো তো? জানি না রে, মা যখন বলেছে তখন কাউকেই আর দেখাবে না। কি জানি কোন ধন সম্পত্তি লুকোচ্ছেন আমাদের থেকে। বাবা, তোমার মা মানে আমার ঠাকুমা এত কিপ্টে কেন? সবাই আমাকে খেপায়, বলে কিপ্টে বুড়ির নাতি। জানি না রে, বাবা খুব উদার ছিলেন, দুই হাতে টাকা বিলোতেন, সবার উপকার করতেন। তারপর বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজন, ব্যবসায়ের লোকজন সবাই মাকে ঠকিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়, আর তারপর থেকেই মা এরকম হয়ে গিয়েছে। জানি তো বাবা, তুমি একদিন বলেছিলে, তবে সবাই তো সেই কথা জানে না, শুধু আমাকে। সে যা, তুই ও সব কথা গায়ে মাখিস না। বলছি পুজো তো এসে গেল, তা জামা কাপড় কেনার কথা কিছু ভাবলে? সেই তো ভাবছি, যা ব্যবসায় মন্দা চলছে এখন, এবারে তো মনে হচ্ছে নতুন জামা কাপড় কিছু কেনা হবে না, তবে পরের মাসে কিছু টাকা পাওয়ার কথা আছে, তখন না হয়। ঠিক আছে, তোমার মায়ের একটা কাপড় তো এখনই কিনে রেখো। আবার কিনবে কাপড় ঠাকুমার জন্য? গতবার মনে নেই কত গালমন্দ করলো নতুন কাপড় কেনার জন্য, বললো শুধু শুধু টাকা নষ্ট, আর সেই কাপড় কোনোদিনও পরেছে কি? হ্যাঁ, নতুন কাপড় যা পরে কোথায়, ছেঁড়া ফাটা পুরোনো গুলো সেলাই করে পরে। মায়ের ঝোলাটা মনে হলো গতবারের সেই কাপড়টাই। হ্যাঁ, তা তো হতে পারে, ওই কাপড়টা বেঁধেই ঝোলা বানিয়েছে। ঠাকুর মায়ের ঝুলি, তবে কি থাকতে পারে ওতে? পুরনো দিনের রূপকথার গল্প। তাহলে তো বেশ হতো। আমার তো মনে হচ্ছে ওনার গয়নাগাটি হবে, যেভাবে আগলে রাখছেন। দাঁড়াও, কাল আমি লুকিয়ে লুকিয়ে ঠিক ঝুলি খুলে দেখবো কি আছে ওতে। না না, ওসব করতে যাস, মা জানলে আর আস্ত রাখবেন না। ও ঠাকুমা, কি করছো? আবার আহাম্মকের মতো কথা বলছিস? চুলা জ্বালিয়ে রান্না করব নাকি নেতো করব? কত ছাড়া। আহা, রাগ করো কেন ঠাকুমা, আমি না তোমার একমাত্র নাতি? কত ভালো ঠাকুমা তুমি আমার। তোর মতলবটা কি শুনি? সাত সকালে এসে এত তোষামুদি, আবার ফট করে পয়সা চেয়ে বসবি না তো? না গো ঠাকুমা, না, আমি কি সব সময় তোমার কাছে পয়সা চাইতে আর চাইলেই বুঝি তুমি পয়সা দাও? যা কিপটে তুমি। তে তো তোর বাপের কি? তুই তো বেটা লাট সাহেবের নাতি, খরচা ছাড়া বুঝিস কিছু? যা যা, ভাগ এখন, আমাকে রান্না করতে দে। আহা, কি যে রাজভোগ রান্না করছো! খাও তো খুদের ভাত আর ডাটা চচ্চড়ি, তার আবার এত। শোনো না আমার কথা। এতক্ষণ ধরে বক বক করে আমার মাথা খাচ্ছিস, আর আসল কথা বলতে পারছিস না, হতভাগা। উফ, ঠাকুমা, কি যে সারাক্ষণ শুধু গালমন্দ করো, একটু ভালো কথা বলতে পারো না? আহা রে, কোন আমার নবাব পুত্র এসেছেন, তার সাথে আপনি আগে করে কথা বলতে হবে। জন্মের সময় আমার মুখে তো কেউ আর মধু ঢেলে দেয়নি রে, নিম পাতা দিয়েছিল। আবার খামোখা মস্করা করছে। কি বলবি চটপট বলে ফেল না বাপু। ঠাকুমা, ও ঠাকুমা, তুমি কত ভালো ঠাকুমা, একটিবার দেখাও না তোমার ঝুলিতে কি আছে। বটে, এই জন্য এতক্ষণ ধরে
সাত কাহন কোয়া হচ্ছে। যা যা ভাগ এখান থেকে। আমার ঝুলিতে কি আছে তা মহালয়ার দিন সবাইকে দেখাবো, তার আগে কাউকে না। কেন মহালয়া কেন? তুমি কি দুর্গা পূজা করবে নাকি? ধুর হতভাগা, দুর্গা পূজা কি আর মুখের কথা নাকি? তার উপর কত খরচা জানি। মা আমায় অমনি আশীর্বাদ করবেন। তাহলে কি আছে ওতে? যা যা, মেলা গোল করিস না এখানে। আমার এখন অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, আমিও ছাড়বো না। আমাকে দেখতেই হবে ওই ঝুলিতে কি আছে। তবে রে বেটা, লুকিয়ে লুকিয়ে আমার ঝোলা নেওয়া হচ্ছে। হ্যাঁ, আজ এই লাঠির বাড়িতে তোর আমি ঠ্যাং ভাঙবো। ওরে বাবা, ঠাকুমা আমি পালাই। ওফ মা গো, বাবা গো, মরে গেলাম গো। কি রে, কি হলো? ওগো, তাড়াতাড়ি বাইরে এসো, ছেলে আমার পড়ে গেছে। কি হলো? দেখি দেখি, পায়ে লেগেছে? পায়ে লেগেছে, নাড়াতে পারছি না। মনে হচ্ছে মুচকে গিয়েছে। পড়ে গেলি কি করে? ও ঠাকুমা, মেরো না আমাকে, আর কখনো করবো না। দেখি মা, তুমি মেরেছো ওকে? না না, মারেনি, লাঠি নিয়ে তাড়া করেছিল। ছি ছি, মা আপনার অত্যাচারে তো বাড়িতে আর টিকতে পারবো না। একটা ছোট্ট নাতি আপনার, একটু কি মায়া দয়া নেই আপনার? ছি ছি। না মা, ঠাকুমা কিছু করেনি। তুই চুপ কর, আমি সব জানি। চল চল ঘরে চল, এ বাড়িতে আমাদের আর থাকা হবে না। কিরে, ব্যথা কমলো একটু? হ্যাঁ বাবা, আগের থেকে অনেক কম। চুন হলুদ গরম করে লাগিয়ে দিয়েছি, দেখবি ঠিক হয়ে যাবে। পাটা ভেঙে যায়নি তো? তাহলে তো সর্বনাশ। নানা ভাঙেনি, তাহলে ব্যথা অনেক বেশি হতো, আরো দাঁড়াতেও পারতো না। বাবা, ঠাকুমা কোথায়? জানি না, সেই যে ঘরে ঢুকে দরজা দিয়েছে আর খোলেনি। তোরা তো ঠাকুমা ঠাকুমা না করলেও চলবে, তোকে একটু ভালোবাসেন না। লাঠি দিয়ে মেরে পা ভেঙে দিয়েছে। না না মা, ঠাকুমা কিছু করেনি। আমি লুকিয়ে ঝোলাটা নিতে গিয়েছিলাম, তারপর পালাতে গিয়ে পড়ে গিয়ে। বাপরে বাপ, কি এমন ধন সম্পত্তি আছে ওই ঝোলাতে কে জানে। ঠাকুমা বলেছে মহালয়ার দিন সকালে ওই ঝোলাটা খুলবে। কালই তো মহালয়া। আরে, এ তো ঠাকুরমার ঝুলি। এখানে কেন? ঠাকুরমা কোথায়? ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় তুমি? আরে, দরজা তো খোলা, ঠাকুমা নেই তো। বাবা, মা, একটু বাইরে এসো তো। আরে তুই ব্যথা পায়ে ঘুরছিস কেন বাইরে? না মা, ব্যথা নেই এখন। বলছি এই দেখো, ঠাকুরমার ঝুলি সকালে এখানে ছিল, নিশ্চয়ই ঠাকুমা রেখেছে। মা কোথায়? ঠাকুমা তো ঘরে নেই, খুলবো এটা? না না, ধরিস না, পরে আবার কি অকথা কুকথা শুনবে কে জানে। আগো মা, মা বলেছিল মহালয়ার দিন দেখাবে। আজ তো মহালয়া, আর এখানে যখন রেখে গেছে তাহলে নিশ্চয়ই আমাদের জন্য। থাক থাক, তোর ঠাকুমা যা কিপটে, আমাদের জন্য কিছু দেবে তা স্বপ্নেও চিন্তা করতে পারি না। আচ্ছা, দেখাই যাক খুলে কি আছে। তো দেখো, কোন ধন সম্পত্তি দলিল দস্তাবেজ আছে। আরে, এ তো জামা কাপড়, শাড়ি, ছোট মানে আমার জন্য। অন্যটা বাবার পাঞ্জাবি, আর এই শাড়িটা নিশ্চয়ই তোমার মা। মা জামা কাপড় কিনেছে আমাদের জন্য। মা তো নিশ্চয়ই বুঝেছে এবারে আমার পুজোয় নতুন জামা কাপড় কেনার সাধ্য নেই। মা দেখো তো এটা কি? এ তো শাখা বলা। সবাই আমরা বাইরের রূপটাই দেখি, ভেতরটা দেখাই না, বুঝতেও পারি। আমার কিপ্টে ঠাকুমা সবার